বাংলাদেশ ক্রিকেট টিমে যারা ব্যাটিং করে তাদের সবাইকে বাংলাদেশে পাঠাই দাও, বাংলাদেশে পাঠাই দাও, তাদেরকে ভালো করে মালিশ করে কষায় তেজাই দিই। বাংলাদেশের ব্যাটিং অত্যন্ত খারাপ হয়ে গেছে, কঠিন লেভেলের খারাপ হয়েছে, যেটা আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে দেখা গেছে। এবং পরপর এই যে ধারাবাহিকভাবে আমরা ঘরোয়া মাঠ থেকে শুরু করে সব জায়গায় টপ অর্ডার অবস্থা একদম জঘন্যতম, যে জঘন্যতম আমরা আজকেও দেখছি। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যদি ভালো একটা স্ট্রাইক রেট রেখে আমাদেরকে একটা ভালো স্কোর দিয়ে যেত, তাহলে লাস্ট পর্যন্ত আমাদের এই 20টা ওভারও খেলা লাগতো না, আমরা ম্যাচ উইন করে ফেলতাম। সাউথ আফ্রিকার মতো দল, এত বড় দলটাকে আমাদের বাংলাদেশের পেজ ইউনিট কত ভয়ঙ্কর ভাবে তাদেরকে দোষিয়ে দিয়েছে। আমাদের জুনিয়র তানজিদ সাকিব কোন লেভেলের ওভার করে তাদেরকে দোষিয়ে দিয়েছে। এরপর আমাদের মোস্তাফিজুর রহমান ভাই, এরপরে তাসকিন আহমেদ ভাই, তারা কঠিন লেভেলে খেলা দিছে। তাদেরকে এই কঠিন লেভেলে খেলা দিয়ে 113 রানে গুটিয়ে দেওয়া হয়েছিল সাউথ আফ্রিকাকে। কিন্তু সাউথ আফ্রিকা 113 রানও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জিতে, এটা ভাবা যায়? পাকিস্তান ইন্ডিয়ার কাছে খুব লজ্জাজনক ভাবে হার বহন করছে, সেই পথে কি বাংলাদেশ হারতেছে? আজকে মাত্র 113 রান, 120 বলে 113 রান বাংলাদেশ লইতে পারে না। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত, যিনি ক্যাপ্টেন, যে ক্যাপ্টেনের নেতৃত্বে কিন্তু ভালো কিছু আশা করা। এই ক্যাপ্টেনে দেখো আজকে 23টা বল খেলে মাত্র 14টা রান হয়েছে। যদি ভালো একটা স্ট্রাইক রেটে তিনি যদি ব্যাট করে যেতেন তাহলে ম্যাচটা জিতে ফেলতাম। এবং আমাদের সাকিব আল হাসান ভাইয়া করতে পারে না। এই যে আমাদের যাদের উপরে ভরসা, তারাই যদি এরকম অবস্থা হয় তাহলে ম্যাচ জিতে তো কঠিন ডিফিকাল্ট। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান সবাইকে আসলে বাংলাদেশে আনা উচিত। তাদেরকে এনে এই যে টাকা টুকা দিয়ে আসলে কোনো লাভ নেই। এই যে আমাদেরকে খেলা দেয়, আজকে তো অনেকে হয়তো হার্ট অ্যাটাক করে ফেলতো, এরকম ধূপ 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 তাদের অন্তরে একদম কঠিন লেভেলের হার্ট অ্যাটাক করে ফেলতো অনেক। এরকম একটা সহজ ম্যাচকে কঠিন লেভেলের যেও তাও হারতে হলো, এটা মানা যায়, ভাবা যায়। সাউথ আফ্রিকাকে বহুত দিন পরে বাঙালি পাইছিল মোটামুটি জিতে ফেলবো, কিন্তু না, সাউথ আফ্রিকা সবকিছু থেমে দিছে। যে গ্যালারির ভিতরে এত দর্শকের সাপোর্ট পেয়েও বাংলাদেশ জিততে পারে না, খুবই লজ্জিত। তাওহিদ দুর্দান্ত লেভেলে ভালো করছে এবং লাস্ট পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ ভাই কঠিন লেভেলে চেষ্টা করছে, যা চেষ্টা করছে পর্যাপ্ত পরিমাণ। লাস্টে যদি চক্কাটা হতো তাহলে ম্যাচ উইন। ওই চক্কাটা মাহমুদুল্লাহ রিয়াদ ভাই মেরে যখন দেখছে ক্যাচ, তিনি মাথায় হাত দিলেন। এই যে মাথায় হাত দিলেন, তিনি ভাবতেও পারেন না যে এটা ক্যাচ হবে, কিন্তু ক্যাচ হয়ে গেছে। আসলে এখানে তো এটা গেল। তারপরে যে আম্পায়ারের স্বজনপ্রীতি, এটা আজকে স্পষ্ট ভাবে দেখা গেছে। আম্পায়ার সাউথ আফ্রিকার পক্ষ নিয়েছে, স্পষ্ট দেখা গেছে। কারণ সাউথ আফ্রিকা আবেদন না করলো তারা হাত উঠে দেয়, আবেদন না করলো হাত উঠে দেয়। মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের একটা যে এলবিডব্লিউ আউট দিছে, ওই আউটটার বলটা কিন্তু গেছে বাউন্ডারিতে। যদি সে আউটটা না দিত তাহলে ওইটা হতো চার হলে কিন্তু আজকে আমরা ম্যাচ উইন। এবং একটা হোয়াইট হয়েছিল, ওই হোয়াইটটাও দেয়। আম্পায়ারে যে কঠিন লেভেলের স্বজনপ্রীতি দেখাইছে, সাউথ আফ্রিকার পক্ষ নিছে, এটা স্পষ্ট ভাবে দেখা যায়। আসলে বাংলাদেশ ছোট দল হিসাবে এইরকম ভাবে তাদেরকে হেনস্থ করা হবে, এটা মানা যায়। আসলে আইসিসি ওয়ার্ল্ড কাপ এখানে চলতেছে, সবার স্বজনপ্রীতি না, সবাই লেভেল বাই লেভেল থাকবে, কিন্তু আম্পায়ারের এই যে ভুল ডিসিশনে ম্যাচ হারা, এটা মানা যায় না, কঠিন লেভেলের মানা যায় না।